হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার তোমাদের জন্য একটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এলাম। WPPSC মিসলেনিয়াস প্রিলিমসের নতুন একটা সেট 4। রোজকার মতো আজকেও তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, কমেন্টে হোমওয়ার্কটা অবশ্যই করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। সকলকে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর গতকাল তোমাদের ফিজিক্সের ওপরে একটা স্পেশাল ক্লাস আমি আপলোড করেছি, যারা যারা দেখোনি অবশ্যই ক্লাসটা দেখে নিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। প্রথম প্রশ্ন, কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1955, অপশান বি 1959, অপশান বি 1961 এবং অপশান ডি 1962। এটা গত দিনের সেটের হোমওয়ার্ক ছিল, একজন অ্যান্সার করেও ছিল। বাকিরা কি করছো? বাকিরাও অ্যান্সার করো। চলো অ্যান্সার বলে দিচ্ছি। অপশান বি 1959। নেক্সট, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলকাতা প্রতিষ্ঠিত হয়েছে? অপশান এ 16 ডিসেম্বর 1951, অপশান বি 15 আগস্ট 1949, অপশান সি 2 ফেব্রুয়ারি 1914 অ্যান্ড অপশান ডি 24 ফেব্রুয়ারি 1957। সঠিক উত্তর অপশান সি 2 ফেব্রুয়ারি 1914। নেক্সট, আনন্দমঠ বইয়ের লেখক একজন। অপশান এ বাংলাদেশি, অপশান বি ভারতীয়, অপশান সি পাকিস্তানি অ্যান্ড অপশান ডি উপরের কেউই নন। এটা তো ভীষণই সোজা একটা প্রশ্ন। আশা করছি সকলেই উত্তর পেরেছ। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো সঠিক উত্তর অপশান বি ভারতীয়। আর আনন্দমঠ বইয়ের লেখককে নিশ্চয়ই সকলেই জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? অপশান এ কনকোয়েস্ট অফ সেলফ, অপশান বি ক্রেসেন্ট মুন, অপশান সি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট অ্যান্ড অপশান ডি ডিসেন্ট অফ মেন। সঠিক উত্তর অপশান এ কনকোয়েস্ট অফ সেলফ। নেক্সট, এসেজ অন গীতা বইটি কে লিখেছেন? অপশান এ বঙ্কিমচন্দ্র, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি আর.এন. টেগোর অ্যান্ড অপশান ডি অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর অপশান ডি অরবিন্দ ঘোষ। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আজকের ক্লাস থেকে কার কত স্কোর হলো সেটাও অবশ্যই আমাকে জানাবে, এবং ক্লাসের শেষে হোমওয়ার্কের অ্যান্সারটাও অবশ্যই করার চেষ্টা করবে। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও সকলকে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ঘন্টিটা অন করে দিও। তোমরা যদি এখন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওয় একটা লাইক দিয়ে দিও। তোমরা টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো, সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস তোমরা সহজেই পেয়ে যাবে এবং ক্লাসের টাইমস এবং ক্লাসের সমস্ত আপডেট ওখানেই তোমরা আগে থেকে জানতে পেরে যাবে। ডেসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে নিও। আর তোমরা যদি এই প্র্যাকটিস সেটের প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। ওগুলো না দেখলে আজকের নতুন ক্লাসগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না। প্রিভিয়াস ক্লাসগুলোও অবশ্যই জয়েন হয়েও। তো চলো, অনেক গল্প করা হয়ে গেছে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন, ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে? অপশান এ ওড়িশা থেকে, অপশান বি বঙ্গ থেকে, অপশান সি কেরালা থেকে অ্যান্ড অপশান ডি কর্ণাটক থেকে।
সঠিক উত্তর অপশান সি, কেরালা থেকে। নেক্সট কোয়েশ্চেন, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন? অপশান এ যামিনী রেড্ডি, অপশান বি ভারতী গুপ্তা, অপশান সি দুর্গা দাস অ্যান্ড অপশান ডি সিতারা দেবী। সঠিক উত্তর অপশান এ যামিনী রেড্ডি। আচ্ছা, ইন্ডিয়ার ডান্স ফর্ম নিয়ে একটা দেখবে ক্লাস রয়েছে, স্পেশাল ক্লাস, সেটা তোমরা দেখে নিতে পারো। কোথায় কোন নাচ, কোন দেশে, কোন রাজ্যের বা কোন থাকার, সেগুলো সব টোটাল ইনফরমেশান নিয়ে একটা গোটা ভিডিও রয়েছে। আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওই ভিডিওটা অবশ্যই তোমরা একবার দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, গিধা পারহুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবে যে রাজ্যে, তা হলো? অপশান এ হিমাচল প্রদেশে, অপশান বি আসামে, অপশান সি মণিপুরে অ্যান্ড অপশান ডি ত্রিপুরাতে। সঠিক উত্তর অপশান এ হিমাচল প্রদেশে। নেক্সট কোয়েশ্চেন, কে বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? অপশান এ গৌরীশঙ্কর, অপশান বি ইউ শ্রীনিবাস, অপশান সি পান্নালাল ঘোষ অ্যান্ড অপশান ডি খগেন দে। সঠিক উত্তর অপশান সি পান্নালাল ঘোষ। নেক্সট এবং আজকের ক্লাসের আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন, কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করে? অপশান এ 30শে ডিসেম্বর 1990, অপশান বি 15ই নভেম্বর 2000, অপশান সি 1 জুলাই 2002 এবং অপশান ডি 1 জুলাই 2003। সঠিক উত্তর অপশান বি 15ই নভেম্বর 2000। ব্যাস, আজকের জন্য তাহলে এইটুকুই। অবশ্যই কিন্তু জানিও আজকের ক্লাস থেকে কত স্কোর হলো। আর রোজকার মতো আজকেও একটা ছোট হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এর উত্তর আমাকে কমেন্টে জানিও। আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি। আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? অপশান এ জম্মু ও কাশ্মীর, অপশান বি মণিপুর, অপশান সি মিজোরাম অ্যান্ড অপশান ডি কেরালা। আশা করছি পারবে অনেকেই এর উত্তরটা। অবশ্যই আমাকে কমেন্টে জানিও, নয়তো পরবর্তী সেটে আমি এর উত্তরটা তোমাদেরকে বলে দেব, প্রতিদিন যেমন বলে দিই। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।